ওকে, তো এটা ক্লিয়ার তো, দেখা তো যাচ্ছে সব। তো I will actually talk about population attributes. Some attributes which is very important. So this is the first part which I would like to take. এটা কি বলতো, we will talk about certain concepts. কিছু কনসেপ্ট আছে, আমি একটুখানি ইংলিশে বলছি, বাংলাদেশে বলছি। হ্যাঁ, ফার্স্ট অফ দ্য, কারণ একটু আস্তে আস্তে তো আমাকে ইংলিশেতে হয়ে যেতে হবে। So concepts. The first concept is natality. প্রথম কনসেপ্টটা হচ্ছে natality. Natality is birth rate. তাহলে in human population natality-টা হচ্ছে, it is equivalent to birth rate. Birth rate মানে হচ্ছে how many people are born at a particular time, কতজন জন্ম নিল, হ্যাঁ, একটা পার্টিকুলার নির্দিষ্ট সময়ের মধ্যে, in a specific amount of time, how many people were born. So now this is the same thing, like let's talk about what natality rate is. It is number of offspring. Offspring মানে হচ্ছে সন্তান সন্ততি, offspring produced per female. একটা মহিলা কতগুলো বাচ্চা দিয়েছে, বা একটা ফিমেল কুকুর হলেও একটা কতগুলো বাচ্চা দিয়েছে পার ইউনিট অফ টাইম। সেটা তুমি পার ব্যাকটেরিয়া হলে তুমি পার মিনিট বলতে পারো, পার সেকেন্ড, আরো কম হলে পার সেকেন্ড বলতে পারো, হ্যাঁ, পার আওয়ার বলতে পারো। আমাদের জন্য পার ইয়ার, হিউম্যানদের জন্য পার ইয়ারে এক বছরে একজন জন্ম দিয়েছে। তো এইভাবে দেখা যায়। তো দিস ইজ নোন অ্যাজ ন্যাটালিটি রেট। এ কোয়েশ্চেন আসে 2 মার্কস। দেন নেক্সট থিং ইজ আরেকটা টার্ম হচ্ছে ম্যাক্সিমাম অ্যাবসলিউট, ম্যাক্সিমাম ন্যাটালিটি। ইটস দ্য সেম অ্যাজ অ্যাবসলিউট ন্যাটালিটি, একই জিনিস। পোটেনশিয়াল ন্যাটালিটি, ফিজিওলজিক্যাল ন্যাটালিটি। হ্যাঁ, এটা মানে ম্যাক্সিমাম, অ্যাবসলিউট, পোটেনশিয়াল, ফিজিওলজিক্যাল ন্যাটালিটি। সো হোয়াট ইজ দিস, এটার টার্মটা কি? It is the theoretical maximum production of new individuals under ideal conditions. ঠিক আছে, দেখতে পাচ্ছ তো? So it is the theoretical maximum production of new individuals. মানে theoretically, practically তো মানুষ কটা, theoretically maximum মানুষ কটা বাচ্চা দিতে পারে বছরে? একটা মহিলা একটা বাচ্চা দিতে পারে, খুব বেশি হলে টুইনস হলে দুটো, তিনটে। থিওরিটিক্যালি কটা ম্যাক্সিমাম দিতে পারে? ঠিক আছে, আন্ডার আইডিয়াল কন্ডিশন। হোয়াট ইজ আইডিয়াল কন্ডিশন বলতে কি বোঝায়? নো ইকোলজিক্যাল লিমিটিং ফ্যাক্টরস। হ্যাঁ, ইকোলজিক্যালি খাবার, ফুড, স্পেস, জল, কম্পিটিশন ফর মেটস, মেট পাচ্ছে না তুমি ব্রিড করার জন্য, হ্যাঁ, মেয়ে পাচ্ছে না বিয়ে করার জন্য, যেরকম ব্যাপার। হ্যাঁ, সো দিস আর নোন অ্যাজ, মানে এগুলো নেই, এটাকে বলা হচ্ছে আইডিয়াল কন্ডিশন। মানে তোমার কোনো বাধাই নেই, তুমি আরামসে যতগুলো ইচ্ছে করতে পারো, কোনো বাধা নেই। কিন্তু তা সত্ত্বেও মানে ম্যাক্সিমাম তুমি এর থেকে বেশি করতে পারবে না। একটা মানুষ কখনোই 10-12টা বাচ্চা ছাড়তে পারবে না একসঙ্গে। ম্যাক্সিমাম তার একটা কি দুটো, খুব বেশি চারটে, তার বেশি শোনা যায়নি, মরে যায়। আর রিপ্রোডাকশন লিমিটেড বাই লিমিটিং ফ্যাক্টর। তো এই যে লিমিটিং ফ্যাক্টর হচ্ছে, যদি খাবার দাবার নেই, স্পেস নেই, যেরকম বলে না ছাগলের 3 নম্বর ছানা, ছাগলের দুটো বাট থাকে, হ্যাঁ, দুটো খায়, কিন্তু 3 নম্বরটা এটাও পায় না ওটাও পায় না, কেন? ম্যা ম্যা করে এদিকে যায়। হ্যাঁ, মানে ও মানে হিন্দিতে বলে ধোবি কা কুত্তা, না ঘর কা না ঘাট কা।
না বাড়ির হতে পারলো না বাইরের হতে পারলো, ঠিক হ্যাঁ, মানে সামথিং লাইক দ্যাট। তো খাবার পাচ্ছে না, ইটস নট গেটিং ইটস ফুড প্রপারলি, সো ডেফিনেটলি আরো বেশি দিন বাঁচবে না। আচ্ছা, দিস ইজ অলওয়েজ কনস্ট্যান্ট ফর আ পপুলেশন। তো একটা পপুলেশন এতে, হ্যাঁ, ইট ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, এক থাকবে, মানটা এক থাকবে, the values remain same. Another word is, it is also known as fecundity rate. This is theoretical, এটা এর বেশি হতে পারে না। এবারে the next thing which you talk about is ecological natality or realized natality. Ecological natality or realized natality, এটাকে বলা হয় ন্যাটালিটি, অনেকে এটা করে। তো এটা মানে কি, population increase under an actual existing specific condition. This takes account of all possible existing environmental condition. সবকিছু ওরা কনসিডার করছে, সব বাধা ফাধা সব নিয়ে, খাবার এতটা আছে, এতটা খাবার থাকলে এতটা হবে, এতগুলো জায়গা থাকলে এতগুলো লোক হতে পারে, এতগুলো প্রাণী হতে পারে। So it takes into account of all the limiting factors, ecological limiting factors. হ্যাঁ, এইটাকে this is known as fertility rate. তো এবারে অঙ্কটা দেখো, ডে 1 ধরো 10 জন রয়েছে, ওকে, ডে 2 তে 12 জন হবো, কিন্তু বাড়লো। তো ডেল্টা এন ইজ প্রিভিয়াস নাম্বার মাইনাস কারেন্ট নাম্বার। কারেন্ট নাম্বার কত? 12, প্রিভিয়াস নাম্বার ছিল 10 আগের দিন, ঠিক আছে? এইটাকে বলা হচ্ছে ডেল্টা এন স্মল এন। এটা দিস ইজ দ্য প্রোডাকশন অফ নিউ ইন্ডিভিজুয়ালস। ডেল্টা এন বাই ডেল্টা টি, ডেল্টা টি, টি হচ্ছে টাইম, ডে 2 মাইনাস ডে 1 কত হচ্ছে? 1, ওটা হচ্ছে ডেল্টা টি। আর ডেল্টা এনটা কি? 12 মাইনাস 10, 2। তো এইটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট ন্যাটালিটি রেট। কোয়েশ্চেন আসতে পারে, অ্যাবসলিউট ন্যাটালিটি রেট। এবারে ডেল্টা এন ডিভাইডেড বাই এন ডেল্টা টি, তুমি এন দিয়ে মাল্টিপ্লাই করছো, এনটা কি? নাম্বার, the reproductive part of the population or initial number of organisms in the total population. এনটা কি? আগের দিনেতে অরিজিনালি কজন ছিল? 10 জন ছিল, ধরো 10 জনের মধ্যে 5 জন ফিমেল 5 জন মেল। যদি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয় তাহলে 10 এ 10 ধরতে পারো। যদি সেক্সুয়াল হয় 5টা মেল 5টা ফিমেল, মেলদের তো বাচ্চা হবে না, ওই 5টা ফিমেল হচ্ছে এই এন। এইটাকে বলা হচ্ছে এ, মানে ডেল্টা এন হচ্ছে ডিফারেন্স 2 ডিভাইডেড বাই এন ডেল্টা টি। আগের দিনে কি ছিল? 10 ছিল, 10 ইন্টু ডেল্টা টি। এই যে ভ্যালুটা আসে, দিস ইজ দ্য স্পেসিফিক natality rate or the natality rate unit of population. এটা হচ্ছে natality rate divided by unit of population. এখানে n হচ্ছে নিউ ইন্ডিভিজুয়ালস ইন আ পপুলেশন, টি হচ্ছে টাইম, ডেল্টা হচ্ছে চেঞ্জ ইন ভ্যালু, আর আগের দিন পরের দিন মাইনাস আগের দিন। সো যে রেটেতে at which females produce offsprings is determined by the following condition, for following 3 characteristics. মানে how many children will be formed, rate, speed, কতগুলো, তো একটা পার্টিকুলার টাইমেতে how many are formed, that is character determinant। 3টে ক্যারেক্টার আছে। ফার্স্ট ইজ ক্লাচ সাইজ। ক্লাচ সাইজ মানে হচ্ছে একসঙ্গে কতগুলো ডিম পারে,
একসঙ্গে কতগুলো বাচ্চা দেয়? হাউ মেনি অফস্প্রিংস ইয়াং প্রডিউসড ইন ইচ ওকেশন? একবার জন্ম দিচ্ছে কতজন বার হচ্ছে? সেকেন্ড হচ্ছে টাইম বিটুইন রিপ্রোডাক্টিভ ইভেন্ট এন্ড দ্য নেক্সট। আজকে বাচ্চা ছাড়লো, নেক্সট বাচ্চাটা কবে ছাড়তে পারবে? মানুষ তো নেক্সট বাচ্চাটা 9 মাস পরে। তার আগে পারবে না। দ্য এজ অফ দ্য ফার্স্ট রিপ্রোডাকশন, কত বছর বয়সে প্রথম বাচ্চাটা হতে পারে? ঠিক আছে, মানে তিনটে জিনিস, একটা হচ্ছে কতগুলো ডিম পাচ্ছে, হাউ মেনি এগস আর বিং লেড, বা হাউ মেনি চিলড্রেন আর বর্ন অ্যাট ওয়ান টাইম। একসঙ্গে অনেক হলে অনেক পপুলেশন বেড়ে যাবে। টাইম বিটুইন ওয়ান রিপ্রোডাক্টিভ ইভেন্ট এন্ড দি আদার, মানে এখন ডিম পেড়ে পরের ডিমটা যদি পরের দিনই আবার ডিম পারতে পারে অনেকগুলো, হ্যাঁ, তার মানে আরো বেশি বাচ্চা হবে। ঠিক আছে, থার্ডটা হচ্ছে এজ অফ দ্য ফার্স্ট রিপ্রোডাকশন, যত কম বয়স থেকে আর যত বেশি বয়স অব্দি ডিম পারবে, তার মানে তত বেশি রিপ্রোডাক্টিভ পপুলেশন, তত বেশি লোক বাচ্চা দেবে। সো এই থ্রি ফ্যাক্টরস দে কন্ট্রোল ইট। সো natality usually increases with the period of maturity and then falls again when the organism is older. তার মানে আমাদের human population from the age of 12 to the age of 45, this is a reproductive gap. তার আগে বাচ্চা হয় না, তারপরেও বাচ্চা হয় না। 45, কারণ ওই 1-2 বছর আগে পরে, তার বেশি কিছু না। যখন মানে তখন বাচ্চা হবে, তার আগে বাচ্চা হবে না। চিলড্রেন, তার মানে যত মানে 12 থেকে 18, 20, 21, 22 যত হবে তত বেশি বাচ্চা হওয়ার তাদের ক্যাপাসিটি বেশি হবে। 12তে অত হয় না বাচ্চা, মানে হলেও মানে নিতে চায় না, শরীরটা পুরোপুরি ডেভেলপ থাকে না তখন। আস্তে আস্তে যখন 16 থেকে 18, 20, তখন কপা কপ বাচ্চা হয়ে যায়, মানে তখন মানে একসাথে বাচ্চা লেগে যায়, মানে এই নয়। এবারে আস্তে আস্তে যত বয়সটা বাড়বে, এগের কোয়ালিটি খারাপ হবে, তখন বাচ্চা হতে একটু সময় লাগে। এক একটা এনকাউন্টারেই বাচ্চা হবে তার কোনো মানে নেই। ঠিক আছে, তাই জন্য আমাদের দেশে তাড়াতাড়ি বিয়ে দিয়ে যায়, যাতে বাচ্চা টাচ্চা গুলো তাড়াতাড়ি হয়, কারণ যত বয়স হয়ে যাবে বাচ্চাগুলো তত হতে চাইবে না, হবে না, না মানে হতে চায় না আর কি। সো গ্রাফটা বাড়ছে আবার কমছে, কামিং আপ এন্ড গোয়িং ডাউন। দেন নেক্সট ইজ মর্টালিটি। This is the rate of death of individuals in a population. Natality, what is natality doing? It is increasing the rate of increasing the population. Mortality মানে মরে যাচ্ছে, it is decreasing the population. একদিনে কজন মারা যাচ্ছে। এবারে এখানে সেম থিং আছে, মিনিমাম মর্টালিটি, স্পেসিফিক মর্টালিটি, পোটেনশিয়াল মর্টালিটি। হ্যাঁ, এটা হচ্ছে the theoretical minimum loss under ideal condition or non limiting condition. কোন there is no ecological factor। তুমি ন্যাটালিটিতে ম্যাক্সিমামটা দেখলে, এবারে মর্টালিটিতে মিনিমামটা দেখো। থিওরিটিক্যালি সবকিছু, কোনো সমস্যা নেই, কোনো রোগ নেই, কোনো ভোগ নেই, কোনো অভাব নেই, হ্যাঁ, ম্যাক্সিমাম কত, মানে মিনিমাম কতজন মারা যেতে পারে এমনিতেই, মানে কিছু নেই তখন এমনিতেই। দিস ইজ দ্য মিনিমাম মর্টালিটি অর স্পেসিফিক মর্টালিটি আর পোটেনশিয়াল মর্টালিটি। এর বেশি মরতে পারে না যদি সবকিছু, হ্যাঁ, যদি একটা ভূমিকম্প হয়ে গেল, মরে গেল অনেকে, রোগ এসে গেল, মরে গেল। বাট ইফ there is nothing like that, then what is the মিনিমাম কতজন মরবে, মানে সবকিছু পারফেক্ট আছে, মানে এর থেকে ভালো পৃথিবী হতেই পারে না, মিনিমাম কজন মারা, মানে কত মরতে পারে। তাও দেখবে একটা এজিং এতে নিজের ভেতর থেকে মরে যাবে মানুষ। আমাদের যেদিন থেকে নিঃশ্বাস নিই সেদিন থেকেই আমাদের মৃত্যুটা একেবারে নির্দিষ্ট। ইচ ব্রেথ অফ অক্সিজেন ইজ টেকিং ইউ টুয়ার্ডস ডেথ। অক্সিজেন জীবন দিচ্ছে, কিন্তু অক্সিজেন জীবনটা নিচ্ছেও। ভেতরে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হচ্ছে, সেটা বার্ন করছে,
এগুলো ক্ষয় করছে, আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে। এগুলো আমাদের প্রত্যেকটা ইনার ইচ অফ আর সেল ইজ প্রোগ্রাম ফর ডাইং। একটা নির্দিষ্ট টাইম অবধি বাঁচবে, নয়তো তাকে বলা হয় অ্যাপোপ্টোসিস, মানে একটা জেনেটিক জিনস আছে, দিস জিন বলে এবারে মরে যাও। আস্তে আস্তে ব্রেন সেলস কমতে থাকবে, সবকিছু কমতে থাকবে, এটা এটা নিজেই শরীরের ভেতর থেকে, বাইরের দরকার নেই। বাইরেরটা করলে কি হলে আরেকটু এক্সটেন্ড করতে পারো, বাইরেটা ভালো জায়গায় থাকলে, ভালো খেলে, ঠিকঠাক ইয়ে করলে, হ্যাঁ এক্সারসাইজ টেক্সারসাইজ করলে কি করবে, আরেকটু এক্সটেন্ড করতে পারো, ম্যাক্সিমাম 10-15 বছর এক্সটেন্ড করবে। কিন্তু 10-15 বছর বাদে মরবে, কারণ তোমার বডির ভেতরে ইন্টারনাল ওটা তোমাকে মারার চেষ্টা, মেরেই দেবে। উই আর প্রোগ্রাম টু ডাই। যেরকম একটা বাচ্চা জন্মালে বড় হয়, আস্তে আস্তে এটাও একটা, মরে যাওয়াটাও একটা প্রসেস। বড় হচ্ছে, তারপরে ইয়ে করে আবার সে মরে যাবে। মরে যাওয়া দেখবে আস্তে আস্তে বুড়ো হচ্ছে, চুল পেকে যাবে, অনেক পেকে যাবে, আস্তে আস্তে হাঁটা পায়ের জোর কমে যাবে। এগুলো নিজের থেকেই হচ্ছে ভেতরে, এটা কেউ বাইরের কিছু দরকার হচ্ছে না, আমাদের শরীরের ভেতরেই ইটস প্রোগ্রাম। সো থিওরিটিক্যাল মিনিমামটা ইট ইজ কনস্ট্যান্ট ফর আ পপুলেশন। এটার দ্য ভ্যালু ডাজন্ট চেঞ্জ, সেম থাকে, কনস্ট্যান্ট মানে। Even under the best of conditions, individuals would die of old age determined by the physiological longevity, যে কথাটা আমি বললাম। এবারে নেক্সট উই কাম টু ইকোলজিক্যাল অর রিয়েলাইজড মর্টালিটি। এখানে ইট ইজ নট অ্যান আইডিয়াল কন্ডিশন, নট আইডিয়াল। মারপিট সবকিছুই হচ্ছে, খুনোখুনি, যুদ্ধ, হ্যাঁ, কম্পিটিশন ফর রিসোর্সেস, এভরিথিং টেকিং প্লেস। You are measuring the actual loss of individuals under a given environmental condition. Okay? It is not a constant value and varies with population and environmental condition. So এটা কনস্ট্যান্ট নয়। যদি খুব এবছর কোভিড এর সময় বেশি লোক মরেছে, অন্য সময় কম লোক মরছে। কোভিড এর টাইমে রোড সাইড রাস্তায় অ্যাক্সিডেন্টের লোক কম মরেছে। কোভিড যখন শেষ হয়ে গেল, মোর পিপল হ্যাভ ডাইড অন দ্য রোড। সেদিনই তো মারা গেল এখানে কতজন, ওই ওই দিকটা। হ্যাঁ, এই যে আমাদের বাড়ির পেছনে আড়াডাঙ্গার ওখানে স্কুলের কাছে। গন্ডগোল হলো, আনফরচুনেট। ওই বাইকওয়ালাও মরলো, বললো ড্রাইভার মরেছে, একটা স্কুলের ছেলে বোধহয় 8-10 জন মারা গেছে। আর ওখানে অনেক স্কুলের ছেলে মেয়ে ছিল। So mortality may be expressed as the number of individuals dying in a given period, মানে number of deaths per unit time, or specific rate units divided by total population. Specific rate units হচ্ছে এই দিকটা, এটা actual or specific। এই যে specific mortality, ঠিক আছে। Death rates vary among species. Mortality rate কি হলো, percentage of individuals dying per unit time. Vital index হচ্ছে 100 into birth divided by death. এগুলো ফর্মুলাস। সার্ভাইভারশিপ কার্ভটা আগের দিন করেছি। নাও উই উইল গো টু বায়োটিক পোটেনশিয়াল। তো চ্যাপম্যান ইন 1928 এটাকে বলেছে ম্যাক্সিমাম রিপ্রোডাক্টিভ পাওয়ার, মানে একজন কতটা বাচ্চা দিতে পারে। সো এটা বলছে ইট ইজ দ্য ইনহেরেন্ট প্রপার্টি, ইনহেরেন্ট মানে ভেতরে, ইট ইজ প্রেজেন্ট ইনসাইড ইউ, inherent property of an organism to reproduce, to survive, and that is to increase in number. So biotic population হচ্ছে it is the algebraic sum, algebraic sum মানে হচ্ছে a plus b plus c of numbers of young
produced at each reproduction. তো প্রথম রিপ্রোডাকশনেতে 5টা, পরেরটাতে ভ্যারি করলো 6টা। অ্যারিথমেটিক হলে একটা ফিক্সড হতো 5টা কি 6টা। তুমি এখানে এ 5 হচ্ছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে বি হয়তো 4 হতে পারছে, এটা ভ্যারিয়েবল ভ্যারি করছে, তাই জন্য অ্যালজেব্রিক বলছে। The number of reproduction at a given period of time. When environmental condition is not limiting, population has the inherent property to grow. যদি environment is not limiting, then population ভেতর থেকেই বাড়বে। সবকিছু ভালো আছে, অনেক বাচ্চা বাচ্চা হতো আগে, আগেকার দিনে মানুষের সংখ্যা কম ছিল, প্রচুর বাচ্চা হতো, একজনের 10-12 ফুটবল টিম, ক্রিকেট টিম তৈরি করে ফেলতো এক একটা বাড়িতে। এখনো দেখবে বিহারে ওরকম তৈরি করে। লালুরই তো বোধহয় 11-12টা রয়েছে। Population growth rate per individual becomes constant and maximum for existing population. আচ্ছা, when stable population distribution is reached, তখন কি হয়? মানে বাড়ছে 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 বাড়ছে, আবার একটা এবারে স্টেবল হয়ে গেল, সব আর বাড়ছে না, সেম থাকছে, যতজন বাড়ছে ততজন কমছে, গ্রাফটা কিন্তু আর উঠে যাচ্ছে না উপরে, সেম এক থাকছে, স্টেবল পপুলেশন বলে। যতজন জন্মাচ্ছে ততজন মরছে, কিন্তু এক থাকছে, ঠিক আছে? তখন রিপ্রোডাক্টিভ ক্যাপাসিটি আর গ্রোথ রেটটা কি হয়? ইন্ট্রিনসিক, তখন ইউ টক অ্যাবাউট অ্যান ইন্ট্রিনসিক রেট অফ ন্যাচারাল ইনক্রিজ। আমরা কতটা বাড়বো এটা কিন্তু আমাদের ভেতরেই থাকে। এইটা দিস ইজ বি হোয়াট উই আর ডুইং। এইটাকে বলছে আর, দিস ইজ বার্থ মাইনাস ডেথ, ঠিক আছে? ওটাকেই এটা ক্লোজড পপুলেশন, এতে ক্লোজড মানে হচ্ছে পপুলেশনে কেউ বাইরে থেকে ঢুকছে না, ভেতর থেকে বাইরে যাচ্ছে না, ক্লোজড, সব এক জায়গায় বন্দি হয়ে আছে, ঠিক আছে? বার্থ মাইনাস ডেথ। আবার ওপেন পপুলেশনেতে কি হয়? ডেল্টা এন বাই এন, এন ইজ দ্য ইনিশিয়াল কতজন ছিল, প্রথম দিন কতজন ছিল, ডেল্টা এন হচ্ছে পরের দিনের মধ্যে তফাৎটা কত, আর এটা হচ্ছে আর, এই আর ভ্যালুটা মাথায় রাখবে। এই যে আর ম্যাক্সিমাম আর যেটা, দ্যাট ইজ দ্য বায়োটিক পোটেনশিয়াল, ঠিক আছে? আর ম্যাক্স ইজ দ্য বায়োটিক পোটেনশিয়াল। 2 হতে পারে, 4 হতে পারে, সে ডিফারেন্ট স্পিসিসের উপরে নির্ভর করছে। তো পপুলেশন ডাইনামিক্স এর মধ্যে কি আছে? পপুলেশন কারা বাড়াচ্ছে? বার্থ, ইমিগ্রেশন, বাইরে থেকে ভেতর ঢুকছে, কমাচ্ছে পুয়ার কম করতে হয়, ডেথ, এমিগ্রেশন। সো ধরো পপুলেশন there are 10 individuals, হ্যাঁ, হাউ উইল ইউ ক্যালকুলেট? বার্থ হচ্ছে 3টে, ডেথ একজন মরে গেল, একজন এমিগ্রেট করলো, বাইরে থেকে ভেতরে এলো, একজন এমিগ্রেট মানে ভেতর থেকে বাইরে গেল, একজন ইমিগ্রেট করলো, বাইরে থেকে ভেতরে এলো। সো n0 প্রথম দিন is the original number of individuals in a population, no, এটা 10 ধরলাম। nt population of the time t, ঠিক আছে? এবারে আমি একটা ফর্মুলা পুট করছি, টিটা একদিন, 2 দিন, 3 দিন যা হচ্ছে, nt। সো ইন আ পপুলেশন কি আছে? ডেল্টা এন হচ্ছে বার্থ এন্ড ইমিগ্রেশন, যতগুলো বাড়ছে, মাইনাস ডেথ প্লাস এমিগ্রেশন। এবারে আফটার টাইম কি 3 প্লাস 1, ওই যে ভ্যালুটা দিয়ে দিয়েছি, এটা করে 2 পাচ্ছ, তো আর হচ্ছে 2, তো ডেল্টা এন হচ্ছে কত? 10 মাইনাস 2। এটা এইভাবে আরটা ক্যালকুলেট করছো, এইভাবেও ডেল্টা এন করছো। ডেল্টা এন তুমি এখানে কত ক্যালকুলেট করলে? 2, তাহলে আর কি 2/10 পয়েন্ট। তো এটা হচ্ছে অরিজিনাল এন, হচ্ছে অরিজিনাল পপুলেশন 10, যেটা আমি বলেছিলাম। সো এবারে যখন বাড়ছে, প্রথমে গ্রোথটা তোমাদের বললাম স্লো হয়, আস্তে হয়, তারপর ঝপ করে বেড়ে যায়, র্যাপিড লগারিদমিক আর এক্সপোনেনশিয়াল ফেজ, খুব স্পিডে হয়ে যায়,
আবার স্লো ডাউন করে নেগেটিভ স্টেডি হয়ে যায়, এটা ইকুইলিব্রিয়াম। এই যে এটা হচ্ছে নাম্বার অফ পিপল পপুলেশন, এটা হচ্ছে টাইম। আগে স্লো, ঝুপ করে ফাস্ট হয়ে যায়, আবার স্লো হয়ে স্টেডি হয়ে যায়। এই সময়টাতে কি হয়, রিসোর্সটা লিমিটিং হয়ে যায়। এই কার্ভটা দেখো একটা এস এর মতন দেখতে, তাই জন্য একে বলা হয় সিগময়েড অর এস শেপ কার্ভ। এবার এর ফর্মুলা হচ্ছে ডিএন বাই ডিটি, ওই ডেল্টা এনটাকে ডিএন ডিফারেন্সিয়েশন ইকুয়েশন পুট করছো, রেট অফ চেঞ্জ অফ পিপল পার রেট অফ ইউনিট টাইম ডিটি, খুব ছোট ছোট টুকরোতে ভাঙছো। সো আর জিরোটা হচ্ছে ইন্ট্রিনসিক রেট অফ ন্যাচারাল ইনক্রিজ, তুমি ওটা তুমি অলরেডি ক্যালকুলেট করেছো আর, তাহলে আর জিরো বাই এন ডিভাইডেড বাই কে মাইনাস এন। আর জিরো or r, it is the innate capacity of the population to increase. n হচ্ছে পপুলেশন সাইজ, কে হচ্ছে হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি which can be maintained in the real environment, এটাকে বলা হয় ক্যারিং ক্যাপাসিটি। এতজনের বেশি এই জায়গায় থাকতে পারবে না, इतने लोग से ज्यादा बच नहीं पाएंगे, the maximum carrying capacity. So এটা হচ্ছে when environment is limiting, s হয়ে গেল। কিন্তু when environment is unlimited, not limiting, পপুলেশন টাইম শো করে বাড়তে থাকে। হ্যাঁ, ইন্টিগ্রেশন ফর্মুলা দেয় এনটি ইজ ইকুয়াল টু এন জিরো ই টু দি পাওয়ার আর টি। ই হচ্ছে, ই এর ভ্যালু হচ্ছে 2.71 এক্সপোনেনশিয়াল, ঠিক আছে। আর হচ্ছে ইন্ট্রিনসিক রেট, এন জিরো হচ্ছে অরিজিনাল পপুলেশন 10 ধরো, এনটি হচ্ছে পপুলেশন আফটার টাইম টি, যদি দুদিন হয় 2, 3 দিন হলে 3, ওইরকম। So what is the population after 2 years? Time কে দিচ্ছি 2 years, 2 বছর। nt is equal to n0 into e to the power rt। তো 10 ইন্টু এটা করলে ভ্যালুটা অ্যারাউন্ড 15 আসে, ঠিক আছে, অ্যারাউন্ড 15। এটা কিন্তু তুমি ওই বার্থ মাইনাস ডেট করেও একই আসবে তোমার ভ্যালুটা। আচ্ছা, এবারে পঙ্কজ স্যারের আগে কোয়েশ্চেন আসে, এইটা প্রুফ করতে বলে যে এই ভ্যালুটা, এটা হচ্ছে এন এন জিরো ই টু দি পাওয়ার আর টি, এন জিরোটা তো কনস্ট্যান্ট 10 থাকে, ওটা তো বাড়বে না। তাহলে ডি এন টি বাই ডিটি, ই আর টিটা, এটাকে এবারে তুমি ডিফারেন্সিয়েট করছো উইথ টাইম, এটা ইন্টিগ্রেটেড ডিফারেন্সিয়েট করছো ডি এন টি বাই ডি আর টি। একটা ফর্মুলা আছে ডি ই টু দি পাওয়ার ইএমএক্স বাই ডিএক্স কে, এটা তুমি লেখো এইভাবে করে, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটা পুট করলে জিনিসটা এই হয়ে যায়, এটা ডিফারেন্সিয়েশনের ফর্মুলা। তাহলে আর তুমি দেখো এন জিরো ই টু দি পাওয়ার আর টি, এটা কিছুই না, এটা এনটি, এই যে এইটা, এই ভ্যালুটা তুমি জাস্ট সাবস্টিটিউট করে দিলে, তাহলে ডি এনটি বাই ডিটিটা কি হচ্ছে আর ইন্টু এনটি, জাস্ট সাবস্টিটিউট করে দিলে এই জায়গাটা, এখানে সাবস্টিটিউট করে দিলে, ঠিক আছে। তো মুখস্থ করে 2 জায়গা প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এটাকে এইসব পি বাদ দিয়ে, সো ডিএন বাই ডিটি ইজ ইকুয়াল টু আর এম। So this is the differential equation for population growth, আর এটা হচ্ছে ইন্টিগ্রাল ইকুয়েশন ফর পপুলেশন গ্রোথ। আচ্ছা, ধরো প্রথম বছর ডিএন বাই আর ডিটি, এটা কি হচ্ছে আর ইন্টু এন, 0.2/10 2, 12, 2টা কেন দিচ্ছ, কারণ 12 হচ্ছে 12 মাইনাস 10 প্রথম বছর। সেকেন্ড ইয়ার 0.2 ইন্টু এন 12, নতুন পপুলেশন কত হচ্ছে 12 হচ্ছে, এবার 12টা অরিজিনাল পপুলেশন হয়ে যাচ্ছে 2.4। সো
এবারে 2 বছর বাদে কি হয়, 12+2.4 এর 14.4 হয়। 14.4টা বেসিক্যালি তো হয় না 15 হচ্ছে, 14 হবে না তো 15 হবে, তো যখন ওর থেকে বেশি আসছে 15। দেখো ডিফারেন্সিয়ালি তুমি 15 পাচ্ছ, ইন্টিগ্রেশন করেও তুমি 15ই পাচ্ছ। তো এটা হচ্ছে পপুলেশন গ্রোথ, এক্সপোনেনশিয়াল গ্রোথ। এই আজকে এটাই থাকুক, আজকে অনেক ডোজ হয়ে গেছে অঙ্কের। এটা তো পেয়ে গেছো না, এটা লিখে ফেলো। হ্যাঁ হ্যাঁ, আরামসে হয়ে যাবে। বুঝতে পেরেছো তো?